রহন ভাই আমাকে 5 কাই চাল আর কোনো বাকি টাকি দিতে আর মনে যাবে সাহেব। আনের বাকির খাতের ওজন কতটা বাইরে গেছে এটা কি দেখছুন? ভাই বাকি নিব না তো, একদম নগদ টাকায় নিব। এটা নিবেন ঠিক আছে, এই কয় মাস ধরে বাকি খেতেছুন, এটি কবে শোধ করবেন? রহন ভাই আপনি এটা কি বললেন? আমি তো পালায় যাচ্ছি না, আমি প্রত্যেকটা দিন আপনার দোকানের সামনে দিয়ে অফিস থেকে বাসায় যাই, বাসা থেকে অফিসে আসি। আপনি এটা কি বললেন ভাই? এখন না হয়ে যাইতেছুন ঠিক আছে, 2 দিন পর যে দূর দিয়ে পিছনের দরজা দিয়ে যাবেন না, এটার গ্যারান্টি কি? কত দেখলাম জীবনে। দেন টাকাটা আগে দেন। ভাই দিব তো বললাম। দেন টাকা দেন আগে। আপনি কি মনে হচ্ছে আমি টাকা আনি নাই? আনছেন তো দিবেন। দেন দেন দেন, এত কোনো লাগবে না। আপনি আমার 5 কেজি চাল আর ওই 1 কেজি তেল দিবেন, আর আচ্ছা মুসুর ডাল দিয়ে চাল কিন্তু ভাই চিকুন না দিন। হ্যাঁ চিকন না, ভাই ঘি আছে? ঘিও খাবেন? দাঁড়ান দিতেছি। তুমি শুধু চাল আনছো? হ্যাঁ, তুমি তো আমাকে শুধু চালই আনতে বলছো। শুধু চাল আনতে বলছি দেখে কি তুমি শুধু চাল আনবা? শুকনা ভাত খাবা? শুকনা ভাত খেয়ে কি পেট ভরবে তোমার? মানে আমি বুঝি না তোমার কবে আক্কেল জ্ঞান হবে। আজকে সকালবেলা ম্যানেজার এসে আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে গেছে। আজে বাজে কথা বলছে মানে? কি বলছো তোমাকে? 2 মাস ধরে ভাড়া দিতে পারতেছো না, তো কি আর বলবে? তুমি বুঝতে পারতেছো না? তারপরও তুমি এই অফিসে জব করতেছো, নতুন কিচ্ছু খুঁজতেছো না তুমি। অফিস থেকে বলছে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর এই যে দেখো যে 2 মাস ধরে যে স্যার আমাদেরকে বেতন দিচ্ছে না, এই জন্য স্যারও কিন্তু অনেক লজ্জিত। আমার বসের দিকে তাকালে এত কষ্ট লাগে, বুঝছো? খুব খারাপ লাগে আমার। বাহ বাহ বাহ, খুব ভালো কথা বলছো। মানে কর্মচারীদের স্যারের দিকে তাকাইতে লজ্জা লাগতেছে, আর স্যারের কর্মচারীদের দিকে তাকায় কোনো ফিল হচ্ছে না। আচ্ছা ফিল কেন হবে না বলো? এই যে 2 মাস ধরে বস আমাদেরকে ছাঁটাই করে না, এটা অনেক বেশি না? আর তুমি তো শুধু শুধু কোম্পানিকে দোষ দিচ্ছ, আমি বুঝলাম না। এই খবরদার কোম্পানি করবে না। কোম্পানি এতদিন তোমাকে টাকা দিচ্ছে না, তুমি চাকরি করতেছো 2টা মাস ধরে টাকা দিচ্ছে না। সংসার তারা চালাচ্ছে না, আমরা চালাচ্ছি। তুমি তো সংসার চালাচ্ছ না, আমি চালাচ্ছি। আমি বুঝতেছি কতটা কষ্ট হচ্ছে। কোম্পানিগুলা তুমি পানি খাও, কোম্পানির সাথে সংসার করো, আমার সাথে করতে হবে না। 10 তারিখের মধ্যে 2টা মাসের টাকা দিতে বলছে। আচ্ছা এই যে দেখো, আমরা যে ভাড়া দিতে পারতেছি না, এই জন্য কি আমরা খারাপ? আমরা কিন্তু খারাপ না, আমরা হচ্ছে অপারক, মানে আমরা ভালো মানুষ। মীরা শোনো, মানুষের জীবনে না মানে সবসময় একরকম যায় না, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, মানে দুঃখের পরেই সুখ আসে আর কি। আমাদেরও আসবে ইনশাআল্লাহ। মাফ করো, ক্ষমা করো আমাকে। হ্যাঁ, তোমার সব বুকিশ কথাবার্তা তুমি তোমার অন্য মানুষদের শোনাও, আমাকে শোনাইতে আসবা না। বইয়ের কথা মতো লাইফটা চলে না। হ্যাঁ, জীবনটা চলতেছে না বইয়ের কথা মতো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে জানো? আল্লাহ। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর বয়ান দিছো, অনেক ভালো ভালো তুমি কথা বলছো। এখন যাও নিচে গিয়ে সুন্দর মতো ডাল আর ডিম নিয়ে আসো, সাথে কিছু মশলাও আমি লিখে দিতেছি। আর তোমার তো কিছু মানে তোমাকে বলাই তো ভুল, তোমার তো কোনো আক্কেল জ্ঞানী নাই, মাথায় তো কিচ্ছু নাই।